আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ফয়েজ মঞ্চে ডাকছি আমরা আপনাকে। আমরা আমাদের এই কাচারি ঘাট, প্রাণের কাচারি ঘাট, আমরা আমাদের এই আয়োজন শুরু করছি। এখানে এসে প্রথমে যাদের মুখ আমরা দেখার চেষ্টা করি, যাদের টুল আমরা দেখার চেষ্টা করি, বেঞ্চিতে বসার চেষ্টা করি, সেই সকল মানুষকে আমরা মঞ্চে তুলেছি। সেই সব মুখ যাদের সেবা আমাদেরকে মুগ্ধ করে। কখনো কখনো আমরা চা 5টা খেলেও 3টার বিল দিয়ে 2টার কথা ভুলে যাই। এরপরও যারা দাবি রাখে না আমাদের, সেই সকল মানুষ আমাদের নাম পরিবর্তন, আসল নাম পরিবর্তন করে এখানে হয়ে গেছে ভান্ডারী। সেই ভান্ডারী জয়নাল আবেদিন ওরফে ভান্ডারী, আমাদের জান্নাতুল ফেরদৌস নাসিমা, নাজমা আক্তার, রফিক মিয়া, এই সকল মানুষ, আরও কয়েকজন বন্ধুরা আছেন আমাদের, তারা ঈদের ছুটিতে হয়তো আসেন নাই, তারা আজকের এই আয়োজন উদ্বোধন করবেন। তারা আমাদের এই বারোয়ারি উৎসবের প্রধান চরিত্র, সেহেতু তাদের মাধ্যমে আমরা আজকের এই আয়োজন উদ্বোধন ঘোষণা করতে চাই। ঘোষণা করব ভান্ডারী ভাইয়ের কথা দিয়ে। কথা বলবেন এই কাচারি ঘাটের সবচেয়ে প্রবীণ চা সেবাদানকারী আরেকজন আছেন আহিদ আলী ভাই, এবং অন্যান্য যারা খলিল মামা যারা প্রয়াত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কথা বলবেন আমাদের প্রিয় জয়নাল আবেদিন ভান্ডারী ভাই। কথা বলছেন জয়নাল আবেদিন ওরফে ভান্ডারী। আসসালামু আলাইকুম। আমি ভাই দীর্ঘদিন ধরে এখানে কাছে দোকানদারি করতেছি। আমাদের দোয়া আল্লাহ আমাকে রাখছে এইভাবে আর কি। সবার কাছে আমি ধন্যবাদ জানাইলাম। এরা সবাই আয়োজন করছে, সবার কাছে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই আয়োজন করাতে। আমরা এখন কথা শুনবো নাজমা আপার কাছ থেকে। নাজমা আপা। সালাম আলাইকুম ভাই, আমি গরিব মানুষ, চাল রান করে খাই, আপনারা সেবা দেই, এটাই আমার কর্তব্য। আমি খুবই অসহায়, চা বেচে আমার দিন সংসার চালাই। ধন্যবাদ নাজমা আপা। নাজমা আপা দাঁড়ান এইখানে একটু। হ্যাঁ, আমরা কথা শুনবো কাচারি ঘাটের চিন্তাবিদ রফিক মিয়া। প্রিয় ময়মনসিংহবাসী, আজ বারোয়ারি কাচারিঘাট ঈদ উৎসব। আজকে অনেক গুণী মানুষের আয়োজন। এই কাচারিঘাট আমার শৈশব এবং বেড়ে ওঠা। এখানে আমি ব্যবসা বাণিজ্য সব কিছুই করি এবং অনেক গুণী মানুষের সাথে আমার কথাবার্তা হয়। এর মধ্যে আমাদের এই আজকের বারোয়ারি কাচারিঘাটের যে আয়োজন, এই আয়োজনের মধ্যভূমি এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই উৎসব, আমাদের তরুণ কবি, আমাদের কাচারিঘাটের আপনজন, আমার দোকানদার ভাইদের আপনজন,
কবি আশরাফ শামীম ভাইরে আমি আমার পক্ষ থেকে এবং কাছারিঘাট দোকানদার ভাইদের পক্ষ থেকে এবং কাছারিঘাট শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও কবি আশরাফ শামীম ভাইরে অনেক ধন্যবাদ জানাই, যাতে আরও এরকম প্রোগ্রাম কাছারিঘাট বারোয়ারি দীর্ঘদিন এই প্রোগ্রাম এবং উৎসব আনন্দ বিনোদন এবং আমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা যাতে আমরা পাই এবং আমাদের সাথে অনেকগুলি মানুষের কথাবার্তা হয়, প্রচারণা হয়, কবি, রাজনীতিক, সাহিত্যিক, গীতিকার, সুরকার অনেকের সাথে কথোপকথন হয়, অনেকের সাথে আমাদের সুখ দুঃখের বাজি করে নেই। অনেক বড় ভাই আসে, অনেক গুণীজন আসে, আজকেও আসবে এই অনুষ্ঠানে। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাছারিঘাট দোকানদার ভাইদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং রমজানুল ঈদ মুবারক। আমি পরিশেষে আমি একটি কবিতা লিখেছি এই কাছারিঘাট বারোয়ারি কাছারিঘাট গুণী মানুষের জনদের উদ্দেশ্যে। আমি কবিতাটা পাঠ করতেছি। কবিতার নাম কাছারিঘাট। এই সেই পুরনো বাগান, ফুটেছে অনেক ফুল, নতুনের কেতন উড়ে, লোভ লালসার খুঁজে, অনেকে মধু আহরণের খুঁজে। তুমি কি পাবে তরুণ প্রজন্ম, নেই তো সেই বাগানের পুরনো মালিক। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আপনারা যে যাইতেছেন গা, আরেকজনের কথা শুনবো তোমরা। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস এখন কথা বলবেন। এবং আমি একটা জিনিস শুনে আশ্চর্য হই এবং দেখি, তাকে অভিভূত হয়ে দেখি যে তিনি অনার্স মাস্টার্স করো একজন মানুষ, কিন্তু কাছারিঘাটে তার জীবন জীবিকা নির্বাহ করেন। ধন্যবাদ শামীম ভাই আমাকে সুযোগ করার জন্য। অ্যাকচুয়ালি আমি অনার্স মাস্টার্স পাস বলে যে আমি সবার সাথে মিশবো না, কথা বলবো না, এরকম মানুষ আমি না। বাট আমি হচ্ছে চার দোকানদার, এটাই আমার বড় পরিচয়। এখন এখানে যারা কবিবৃন্দরা আছে সবাই সারাদিন সকাল ভোর 6টায় 9টায় রাত 12টায় সবসময় কাছারিঘাট থাকে, কিন্তু আমি কখনো এখানে আইসা দেখি নাই। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে এটা যে আমার মতো একটা শিক্ষিত মেয়ে এখানে চা বিক্রি করে, কিন্তু আমার ভাগ্য নিয়ে আসছে এখানে, ভাগ্যের সাথে জড়িয়ে গেছে আমার কষ্টটা। তারপরে আমি মাইনা নিছি, কারণ আমার এটা কষ্ট থাকলেও এখন আমার সুখ। প্রতিটা কবি সারাক্ষণ আশেপাশে দেখা যায়, বিশেষ করে আমার শামীম ভাই সকালে এসে জিজ্ঞেস করে নাসিমা আপা কেমন আছেন। একজন ভাইয়া, ওনার নাম আমি পুরা জানি না, নুরু ভাই, থ্যাংক ইউ। উনি হচ্ছে সকালে এসে বলে আপা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাকে আল্লাহ রহমতটা আগে দিয়ে দেয়। তার জন্য আমার সারাদিন যতই ব্যবসা হোক না কেন, খারাপ ভালো হলেও আমার ভালো লাগে, কারণ প্রতিটা কবি সবাই ভালো। এত ভালো কবিদের সাথে যে আমি কখনো এসে কথা বলতে পারবো, এখানে এসে দাঁড়াইতে পারবো, এত বড় সুযোগ আমার দিবে আমি বুঝতে পারি নাই। আর আমি কখনো চিন্তাও করি নাই যে আমাকে এত বড় সুযোগ দেওয়া হবে কথা বলার জন্য। আমার পাশে আমার একটা আপা আছে, উনি অনেক বড় মানুষ, অনেক বছর যাবত এখানে থাকে। আমার বাম পাশে একটা ভাইয়া আছে, উনি খুব গুণী মানুষ, ওনার হয়তো বা কাছারিঘাটটা তার এটাই বাড়ি, এটাই গড়। আমরা সবাই যারা আছে এখানে ভাই বন্ধু, 4 হোস্টেল যারা আছে, 4 স্টলে যারা বসি, সবাই আমরা ভাই বন্ধু, কেউ কারো পর না। একজন আরেকজনের বিপদে অবশ্যই সহযোগিতা করি, হয়তো কেউ কম কেউ বেশি, ব্যবসা সবাই করি, ছোট ব্যবসা করি, কিন্তু 4 দোকান করলে সবাই সবার ভাই বন্ধু। পাশাপাশি আমাদের কবি ভাইরা যে আমাদেরকে সময়টা দেয়, এটা তো আমাদের জন্য অনেক কিছু। আমাদের এই কাছারিঘাটের ভিতরে সবচেয়ে ভালো লাগে একটা বিষয়, কবিরা কখনো তারা যে গ্রাজুয়েট বা তারা যে লিখতে পারে। এখানে আপুরা আছে আমার পিছনে, একটা আপু, ওনাকে আমি ভালো চিনি, ওনারা কখনো ভাবে না যে আমরা একটা কবি, আমরা লিখতে পারি, তোমাদের 4 দোকানে তোমাদের পাশে বসবো না, তোমাদের সাথে মিলা বসবো না। এটা কবি হলো এদের ভিতরে কোনো হিংসা অহংকার গরিমা কোনো কিচ্ছুই নাই, তারা সব সময় সবার সাথে এক তালে এক লয়ে মিশে। তাহলে কবিদের মন এতেই বোঝা যায়, এরা লিখলেই কবি হবে না, এদের মন হচ্ছে অনেক বড়। আশা করি শামীম ভাই ও ছোট, ও সবার সাথে মিলায়। একটা ছেলে আমার সামনে আছে, ওর নাম হলো শাহিন কাঙ্গাল, ওরা আমি আগে থেকেই চিনি।
ওর ছাত্র জীবন থেকে ওর আমি চিনি। শাহিন কাজল যখন বই লিখে তখন ও ছোট, ওর বয়স তখন হয় নাই। শাহিন আমার বাসায় যাইতো হয়তো, শাহিন আমার ছেলের মতো। কিন্তু শাহিন যে একটা কবি হয়েছে আমি জানতাম না, এখানে আয়সা দেখলাম। সবচেয়ে বড় বিষয় হইল এটা, এই যে আপনারা শিল্পী যারা আছেন, লেখক এত সুন্দর করে লিখেন, তার মাঝে আমাদের চাষতলে বসে আমাদের পাশে সময় দেন, আমাদের মাথায় হাত দেন, আমাদের সাথে বসে চা খান। এটা কিন্তু সব মানুষের ভিড়ে পাওয়া যায় না। যারা লিখতে পারে, যারা বুঝে যে লিখার মানে কি, কলম থাকলেই যে দুঃখের ভিতরে মলম দিতে পারে, সেটা হলো বড় কবি। যারা কলমের ভিতরে মলম রেখা দুঃখীদের পিছনে দাঁড়ায় না, তারা কবি হতে পারে না, কখনো হবেও না। প্রথম কথা হচ্ছে যাদের মন আছে, এই যে আপা, ওই যে আপাটাকে আমি খুঁজছিলাম, উনি আয়সাই বলে আপু আসসালামু আলাইকুম, আপা ভালো আছেন। ওনার হচ্ছে মহত্বের লক্ষণ। যার ভিতরে এই জিনিসটা আছে সে সব সময় এটা পারবে। এই কারণেই পারবে, সে কলম চালায়, মলমটা কিপটামি করে ভিতরে রাখা দেয় না, দুঃখী মানুষের সামনে রাখে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি এটা, যারা দুঃখী মানুষের পিছনে এসে দাঁড়া। সুখী হও কবি তোমরা বিন্দু, আমার হৃদয় থেকে বলছি সিন্ধু থেকে সিন্ধু। আগে চলো আছি তোমাদের সাথে আমরা প্রতিটা চার দোকানদার, তোমরা এগিয়ে যাও, আরো থাকবো আরো থাকবো। বিজয় হোক তোমাদের কবি বিন্দু, লিখো তোমাদের কলম দিয়ে যেন হারিয়ে না যায় সেই রক্ত লেখা কলমের হাতটা, যেন মুছে না যায় তোমার সেই লেখা যেন কবিতাটা। আজও মনে রেখো আমরা সবাই তোমাদের সাথে আছি, প্রতিটা চার দোকানদার তোমাদের সাথে থাকবে। দোয়া করি তোমরা সবাই বড় মুরব্বী আছো, বড় গুণী লোকেরা আছো, ছোট বোনেরা আছো, আমি তোমাদের মতো বলতে পারি না, কিন্তু এইটা দোয়া করি আমাদের যে আজকে এই সময়টা দিছ, আজীবন যেন তোমরা আমাদের সাথে এভাবে মিলেমিশে একাকার হয়ে থাকতে পারো। আমি তোমাদের চাইতে অনেক বড় কিছু হয়েছি না, কিন্তু তোমাদের সাথে আমি মিলা থাকতে চাই। সবসময় যেন এরকম অনুষ্ঠান করো, আমি তোমাদের সাথে এভাবে থাকতে চাই। ঠিক আছে, দোয়া করি। আসসালামু আলাইকুম বড় কবিবৃন্দ, ছোট বোনেরা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই কাচারি ঘাটের বারোয়ারি কাচারি ঘাট উৎসবের শুভ উদ্বোধন করে গেলেন চার জ্ঞানী মানুষ। এই চার জ্ঞানীর ভিতর দিয়ে যারা কাচারি ঘাটে আমাদেরকে সেবাদান করেন সকলকেই আমরা পেয়ে গেলাম। তো আমরা তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের যে আয়োজন হইতেছে, এইগুলা যত চাটা আছে, যারা এই যে শিল্পীরা আসবেন সকল চা তারা মাগনা খাওয়াবেন, এটা আমরা আমাদেরকে আগেই তারা বলে রেখেছেন। তো আমরা এখন কবিতায় চলে যাব। কবিতা পড়বার জন্য যেভাবে নাম লেখা হয়েছে, সেভাবেই কবি শরৎ সেলিম তার সঞ্চালনায় কবিতা আবৃত্তি হবে এবং কবিতা পাঠ হবে। ধন্যবাদ কবি শামীম আশরাফ। ব্রহ্মপুত্রের পাড়ে কাচারি ঘাটে বারোয়ারি উৎসব, আমাদের চা দোকানদারদের, চা শিল্পীদের কথা শুনলাম, মুখরিত হলাম আমরা। এখন আমরা আমাদের যে মঞ্চে আছেন আমাদের প্রিয় কবি এবং আবৃত্তি শিল্পীরা, তাদের কাছে চলে যাব। আমরা শুনবো কবিতার আসরে কবিতা পড়বেন কবি মানস সান্যাল। শুভ অপরাহ্ন। আজকের এই আয়োজনের পেছনে যারা জড়িত, বিশেষত কবি শামীম আশরাফ, আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু এই গ্র্যান্ড আইডিয়ার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য নয়, বরং এই কাচারি ঘাটের শিল্প, সংস্কৃতি, রাজনীতি বা যে কোনো ধরনের ইনোভেটিভ আইডিয়া চর্চা করার ক্ষেত্রটাকে যারা বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, তাদেরকে দিয়ে আজকের এই অনুষ্ঠানটা উদ্বোধন করার মধ্যে আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং এখানে একজন চা শিল্পী যিনি কথা বলে গেলেন, যারা জান্নাতুল ফেরদৌস, ওনার সাথে মাস তিনেক আগে সম্ভবত আমার দীর্ঘদিন পরে দেখা, এটা অন্তত 20 বছর হবে। আমরা পাশাপাশি বাসায় থেকেছি প্রায় 7-8 বছর,
তার ছেলে আনন্দ, উনিও এখানে আছেন। আমি ওনাকে আনন্দকে আমরা তিন ভাই কোলে পিঠে নিয়েছি। আমি কিন্তু ওনাকে